গ্রামের এক কৃষক নাম হাসান মিয়া। তার একটি গাভী ছিল। গাভীটি জন্ম দিয়েছিল এক মানব শিশু। সেই গ্রামে সেই গাভীটিকে নিয়ে পুরো এলাকায় তোলপাড় হয়ে গিয়েছিল এবং সেখানে অনেক লোক ডাক্তার সহ হাজির হয়েছিল। এই ঘটনাটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই সাথে এই কাহিনীটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই আমাদের আজকের এই চমৎকার কাহিনীটি জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম নাম শান্তিপুর। এই গ্রামে মাওলানা কামাল উদ্দিন নামে এক ধর্মপ্রাণ আলেম থাকেন, যিনি মসজিদে ইমামতি করেন। তিনি খুবই ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রতি খুবই গভীর বিশ্বাসী। গ্রামের এক কৃষক হাসান মিয়া, তার একটি গাভী আছে যা অনেক দুধ দেয়, কিন্তু হঠাৎ করে গাভীটি অসুস্থ হয়ে পড়ে, কিছুই খায় না, বসে থাকে আর মাঝে মাঝে কাদার মতো শব্দ করে। গ্রামের ডাক্তার দেখানোর পর কোনো লাভ হয়নি। তখন হাসান মিয়া মাওলানা কামাল উদ্দিনের কাছে যান সাহায্যের জন্য। মাওলানা কামাল উদ্দিনের কাছে এসে গাভীটি দেখে বিস্মিত হয়ে যান। তিনি বলেন, এই গাভীর মধ্যে কিছু একটা আছে যা সাধারণত হবার নয়। আমাদের সবাইকে দোয়া করতে হবে। গ্রামের সবাই মিলে সেই রাতে মসজিদে গিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করে। মসজিদের ভিতরে থাকা এক প্রবীণ ব্যক্তি বলেন, আমি স্বপ্নে দেখেছি এই গাভীটির ভিতরে একটি বিশেষ শিশু রয়েছে, যার জন্ম হবে আল্লাহর ইচ্ছায়। এই কথা শুনে গ্রামের সবাই তো হতবাক। কি করে গাভীর পেটে কোনো মানব শিশু জন্ম দিতে পারে? পরদিন সকালে গাভী প্রচণ্ড কষ্ট পেতে থাকে, যেমন একজন নারী প্রসবের সময় ব্যথা পান। গ্রামে থাকা পশু চিকিৎসক দ্রুত আসেন। সবাইকে অবাক করে দিয়ে কিছু সময় পর গাভীটির পেট থেকে জন্ম নেয় একটি মানব শিশু। শিশুটির চেহারা একেবারেই স্বাভাবিক, চোখ মুখ ঠিক মানুষের মতো, তবে তার গায়ের রং কিছুটা সোনালি এবং শরীরে কিছুটা পশম ছিল। অলৌকিক ঘটনা দ্রুত আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে থাকে এই শিশুটিকে এক নজর দেখার জন্য। তবে মাওলানা কামাল উদ্দিন সাহেব ঘোষণা করেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটা আমাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের কিছু দেখাতে চাচ্ছেন। আমরা যেন গুনাহ থেকে ফিরে আসি এবং তার দেখানো পথে চলি। একদিন গভীর রাতে হাসান মিয়া একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে এক সাদা পোশাকধারী এক বৃদ্ধ তাকে বলে, এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এটি তোমাদের জন্য একটি পরীক্ষা। তোমরা যদি আল্লাহর পথে চলো তবে এটি আশীর্বাদ হবে, আর যদি পাপের পথে চলো তাহলে শাস্তি নেমে আসবে। পরের দিন সকালে শিশুটিকে আর দেখতে পাওয়া যায় না, এমনকি গাভীটিও হঠাৎ করে মারা যায়। গ্রামের লোকজন ভয়ে কেঁপে ওঠে। তারা বুঝতে পারে এটি আসলেই আল্লাহর কুদরত। এরপর থেকে গ্রামবাসীর আরও বেশি নামাজ রোজায় মনোযোগী হয়ে যায়। এই ঘটনার পর শান্তিপুর গ্রামে আর কখনো কোনো ভয়ঙ্কর দুর্যোগ আসেনি, বরং ফসল আরও ভালো হয়েছে। মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। সবাই বিশ্বাস করে এটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন, যা মানুষকে সঠিক পথে ফেরানোর জন্যই ঘটেছিল।